সাইয়েদনা আবু বকর বলে শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীকে নিয়ে আমরা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি আর আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে। সাইয়েদনা আবু বকর বলেন যখন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম, আমার কাছে মনে হলো না আল্লাহর নবী আমার কোলে উঠেছে, আমার কোনো কষ্টই হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দূর যাওয়ার পরে আল্লাহর নবী আমার কোল থেকে নেমে গেলেন। এবার নবীজি ওই পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমরা মদিনার দিকে যাচ্ছি। আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী শক্ত পাথরে পাড়া দেয়, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুলার মতো নরম হয়ে যাচ্ছে, কারণটা কি? বলে, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। পাথরে পাড়া দিলে যদি পাথর শক্ত থাকে আপনার কষ্ট হবে, এই কারণে আপনার সম্মানে আমি তুলার মতো নরম হয়ে যাচ্ছি। সাইয়েদনা আবু বকর বলে, আরেকদিন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম, এখন আমি পাথরে পাড়া দেই, পাথর নরম হয়ে যায়। আবার আল্লাহর নবীকে কোল থেকে নামাই, পাথরে পাড়া দেই, পাথর শক্ত নরম হয় না। সাইয়েদনা আবু বকর বলে, আমার বুঝতে বাকি নাই, আমি তো আর নবী না, নবী তো হলো কলিজার টুকরা নবী, তার বরকতে পাহাড়ের পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর বলে শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীকে নিয়ে আমরা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি আর আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মক্কা থেকে মদিনা 550 কিলোমিটার দূর। সাইয়েদনা আবু বকর বলে, আমরা যে খাবার দাবার নিয়ে আসছি সব খাবারগুলো শেষ হয়ে গেছে, পানিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহর নবীকে আমি ডাক দিয়া বললাম, আনা জাইউন জিদ্দান, ওগো নবীজি আমি ক্ষুধার্ত, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত। ওগো নবীজি আনা আতশানুন জিদ্দান, আমার পানির পিপাসায় কলিজা শুকায়া যাচ্ছে। আল্লাহর নবী বলে, আবু বকর আপনার পিপাসা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন বিশাল মরুভূমি, এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোত্থেকে আসবে? কিন্তু আল্লাহ তাআলার নবীর জবানের এত বরকত, আল্লাহর নবীর জবানের এত বরকত, এই কারণেই তো আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী যখন আমাকে বললেন, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোত্থেকে আসবে? এই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, পানির কূপ নাই, কোনো বাজার ঘাট নাই, মানব চলাচলের কোনো রাস্তা পর্যন্ত নাই। এই মরুভূমির মধ্যে বিশাল মরুভূমি, এখানে বাড়িঘর কোথায় আসবে? শত শত কিলোমিটার মরুভূমি। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর জবান দিয়া যখন এই কথা বের হলো, আমি সামনের দিকে তাকায় দেখছি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, ওগো নবীজি উনজুর ইলাল আমাম, ওই যে তাকায় দেখেন একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর ইনশিমাই, চলেন আমার সাথে, আমরা ওই বাড়িতে যাই মেহমান হব, ওই বাড়িতে যে আমরা তাদের কাছে আশ্রয় গ্রহণ করব, ওই বাড়িতে যে আমরা তাদের কাছে কিছু খাবার দাবার চাইব। সাইয়েদনা আবু বকর বলে, চলেন আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, আমার কাছে দেখা মনে হলো বাড়িটা অনেক দূরে। আল্লাহর নবী আমার হাত ধরার সাথে সাথে দেখলাম চোখের পলকে বাড়ির সামনে চলে এসেছি। এবার বাড়ির সামনে আইসা দেখি ছোট্ট একটা ঘর, ভাঙাচুরা একটা কুঠুরি, ভিতর থেকে দরজা লাগানো। আল্লাহর নবী যায় বলেন, আবু বকর দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর বলে, ইফতাহিল বাব, এই ঘরের মালিক কোথায়? ঘরের দরজা খোলো। একবার ডাক দিল, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দিল, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার ডাক দিল, কোনো আওয়াজ নাই। চতুর্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসতেছে, কে গো তোমরা কোত্থেকে এসছো?
বলে জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি মদিনায় যাব, আমরা দুইজন মুসাফির। সুবহানাল্লাহ বলেন। তো মক্কা থেকে আসছো মদিনায় যাবা, ভালো কথা, আমার বাড়িতে কেন আসছো? সাইয়েদনা আবু বকর বলে শোনো গো, আমরা দুইজন মুসাফির, আমাদের কাছে খাবার দাবার যা ছিল শেষ হয়ে গেছে, যদি তুমি আমাদেরকে একটু খাবার দিতা। ঘর থেকে বলে আনা ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, নিজেই খাইতে পারি না, আবার তোমাদের খাওয়া দিব কোত্থেকা? আল্লাহ নবী বলে আবু বকর তাহলে একটু পানি চান, অন্তত একটু পানি চান। এবার সাইয়েদনা আবু বকর বলে বোন, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি একজন মহিলা, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি একজন মহিলা। আচ্ছা ঠিক আছে, যদি তুমি কোনো খাবার দিতে না পারো অন্তত পক্ষে আমাদেরকে একটু পানি দাও। ওই ঘর থেকে আওয়াজ আসে, আগন্তুক মুসাফির শোনো, তুমি খাবার চেয়েছো, খাবার থাকলে আমি তোমাদেরকে দিতাম, হয়তোবা আমাদের সম্বন্ধে তুমি জানো না, আমরা হলাম নিতান্ত গরিব মানুষ। আমার জামাই, আমার হাজবেন্ড, যিনি আমার ঘরওয়ালা, তার নাম হলো আবু মাবাদ, আমার নাম হলো উম্মে মাবাদ। আল্লাহু আকবার। আমার ঘরওয়ালা যিনি, তিনি বকরি চড়াতে গিয়েছেন মরুভূমি থেকে। ওই মরুভূমি থেকে আসার পরে ওখান থেকে কূপ থেকে কিছু পানি নিয়ে আসে, ওই পানিগুলো আমরা সারাদিন পান করি, আর বকরি থেকে দুধ দহন করে আমরা স্বামী স্ত্রী দুইজনে দুধ পান করি, এছাড়া অবশিষ্ট কোনো খাবার আমাদের কাছে নাই। সাইয়েদনা আবু বকর বলে এটা একটা কথা হলো নাকি, তোমার ঘরে খাবারও নাই পানিও নাই। এবার ওই মহিলা বলতেছে, আবু বকর বলতেছে ভাই হয়তোবা আপনি আমাদেরকে চিনেন না, আমাদের মতো গরিব মানুষ এই দুনিয়াতে নাই, যদি গরিব হয়ে থাকো তাহলে এখানে কেন ঘর বানায় থাকো? ঘর থেকে আওয়াজ আসতেছে, এখানে কেন ঘর বানাইছি এটা আমি জানি না, আমার ঘরওয়ালা জানে, আমার ঘরওয়ালা জানে। আল্লাহর নবী তাকায় দেখে তার ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি, যেই বকরিতে দুধ দেয়, কিন্তু বকরিটা অসুস্থ। আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বকর, উম্মে মাবাদকে বলেন ঘরে খাবার নাই পানিও নাই, ওনার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দেয় তাহলে আমরা বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করি। সাইয়েদনা আবু বকর বলে গো আল্লাহর নবী ভালো কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। এবার উম্মে মাবাদকে বলে বোন, তোমার ঘরের সামনে যেই বকরি আছে, তুমি যদি আমাদেরকে অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করব। উম্মে মাবাদ মুস্কি হাসি দিয়া বলে মুসাফির তোমরা জানো না, এই যেই বকরিটা আমার ঘরের সামনে বাঁধা, এটা একটা অসুস্থ বকরি। কি বকরি? জোরে বলেন। এটা একটা অসুস্থ বকরি, দুধ দেয় না, প্রতিবন্ধী, হাঁটতে চলতে পারে না, এই কারণে তাকে খাবার খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যায় না। অসুস্থ বকরি ঘরের সামনে বসে আছে, এটাই কোনো দুধ দিতে পারে না। আল্লাহ নবী ডাক দেয়া বলে আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদকে রাজি করান, ওই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলে আল্লাহ নবী যেহেতু বলেছে, তাহলে অসুস্থ বকরি থেকে অবশ্যই দুধ বের হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যেহেতু বলেছে অসুস্থ বকরি থেকে দুধ বের হবে, কোনো সন্দেহ, কারণ আমার নবী তো রহমাতুল লিল। আরো জোরে বলেন। যেই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ওই যে যেই বকরিটা বাঁধা, ওই বকরিও তো নবীর উম্মত। কথা বলে না? ওই বকরিও তো নবীর উম্মত। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন অনুমতি দাও,
তুমি যদি অনুমতি দাও অসুস্থ বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের। সুবহানাল্লাহ। একবার দুইবার বলার পরে মহিলা রাগ করছে। আছে না কিছু মহিলা, এই মিয়া বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না, খালি বারবার এক কথা বলো, ঠিক কিনা বলেন? এবার মহিলার কৌতূহল হলো, এতবার বলি তারপরও শোনে না, খাওয়া চায়, পানি চায়। কারারে ওরা? ঘরের দরজা খুলে ফাঁকা করে একটু তাকায় দেখে উম্মে মাবাদ আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া উম্মে মাবাদ বলে, এ তো দুনিয়ার মানুষ না, মনে হয় আসমান থেকে আমার বাড়িতে চাঁদ উদিত হয়েছে। আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মাবাদ পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষ, এই মানুষে আমি পানি দেই না, খাবার দেই না, দুধ দহন করতে দেই না, আমার মতো তো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে না। এত সুন্দর যুবক, আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মাবাদ পাগল হয়ে গেছে। উম্মে মাবাদ বলে, আমি যখন নবী মুহাম্মদের চেহারা দেখলাম, আমি তাকে চন্দ্রের সাথে তুলনা করতে লাগলাম। আল্লাহর কসম করে বলি, চাঁদের চেয়েও আমার নবী আরো সুন্দর। উম্মে মাবাদ বলে, আমি আল্লাহর নবীর চেহারার দিকে এক নজর তাকাইলাম, দেখি তার চেহারা থেকে নূর চমকাইতেছে। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের সাথে আস্তে আস্তে করে কথা বলে, ফিসফিস করে কথা বলে। উম্মে মাবাদ বলে, আল্লাহি রাব্বিল কাবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের মতো এত সুন্দর কণ্ঠ আমি পৃথিবীতে আজ পর্যন্ত শুনি নাই। উম্মে মাবাদ বলে, শুধু এটাই না, আল্লাহর নবীর চুলগুলো ছিল বাবরি চুল। কি ছিল? আল্লাহর নবীর চুলগুলো ছিল বাবরি চুল। উম্মে মাবাদ বলে, নবী মুহাম্মদ যখন হাঁটে দেখি তার চুলগুলো বাতাসের সাথে দোল খায়। আল্লাহু আকবার। এত সুন্দর চুলওয়ালা মানুষ যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা দেখে আবার উম্মে মাবাদ কয়, এই ভাই, দুধ দোয়াইবেন তো দূরের কথা, পারলে বকরি খায়া ফেলান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর যাও উম্মে মাবাদ থেকে একটা বালতি নিয়ে আসো। সাইয়েদনা আবু বকর বলে, একটা বালতি দাও। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিছে। আল্লাহর নবী কয়, এই ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনো। উম্মে মাবাদকে অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দিবে কোথা থেকে? আবার বড় বালতি চায়, রাগ করে কে নাও। দিলাম বড় বালতি, দেখি বকরি কতটুকু দুধ দেয়। সাইয়েদনা আবু বকর এবার বালতি নিয়ে আল্লাহর নবীর কাছে দেয়। উম্মে মাবাদ তো আর জানে না তার বাড়িতে কে এসেছেন। তার বাড়িতে এসেছেন দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আল্লাহর নবী বালতি নিয়ে বকরির কাছে যাইতেই, বকরি অসুস্থ বকরি, কোনোদিন হাঁটতে পারে না, দাঁড়ায় গেছে। বকরি দাঁড়ায় বলে, গো আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, বকরি সালাম দিলা কারণ কি? কয়, সালাম কেন দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আমি কিন্তু আপনাকে দেখে চিনে ফেলেছি। সুবহানাল্লাহ। এবার বকরি তার মনের দুঃখগুলো আল্লাহর নবীর কাছে বলতেছে। বকরি তার মুখ আল্লাহর নবীর কানের কাছে নিয়ে বলে, ওগো নবীজি, আমি অসুস্থ, এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়াইতে নেয় না, আমাকে আদর করে না, যত্ন করে না। এই দুঃখের কথা আমি আপনি ছাড়া কার কাছে বলবো? আপনি তো আমার নবী। এবার আল্লাহর নবী বকরিকে আদর করতেছে। উম্মে মাবাদ ঘর থেকে দেখতেছে আল্লাহর নবীর সাথে বকরি কথা বলে। এবার বকরি মুসকে মুসকে হাসে আল্লাহর নবীকে পায়া। আল্লাহর নবীকে দেখাই বকরি সুস্থ হয়ে গেছে। এবার যেই বকরি অসুস্থ, দুধ দিবে তো দূরের কথা, আল্লাহর নবী বিসমিল্লাহ বইলা শুধু ওই বকরির স্তনে হাত দিছে, সাথে সাথে স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। এমন দুধে একেবারে স্তন ফুলে গিয়েছে দুধে। উম্মে মাবাদ সব দৃশ্যগুলো দেখতেছে। এবার বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন, আমি দুধের ভার সইতে পারি না। আল্লাহর নবী নিজের বরকতি হাত দিয়া দুধ দহন করেছেন। আমার নবী এমন নবী যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, আবার বকরির দুধও দহন করেছেন। কথা কেনা? আমরা কোনো বৈরাগী নবীর উম্মত না, আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা কেনা? আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা বলেন? যার ভয়ে রোম পারস্যের বাদশারা থরথর করে কাঁপতো।
আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী। হ্যাঁ, আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে ব্যবসা করার জন্য পাঠাইছে। সবার চেয়ে আল্লাহর নবীর ব্যবসায় ভালো প্রফিট এসেছে, ঠিক কিনা বলেন? আমার নবীকে যেই জায়গায় দাঁড় করাবেন সব জায়গায় আমার নবী 100-তে 100, 100-তে 100 না, হাজারে লক্ষে কোটিতে 100, ঠিক কিনা বলেন? আমার নবীকে যদি বাবার কাতারে দাঁড় করান, সৈয়দ হযরত ফাতেমা বলে আমার বাবার মতো এমন বাবা পৃথিবীতে নাই। আমার নবীকে যদি নানার কাতারে দাঁড় করান, হযরত হাসান হুসাইন বলে আমার নানার মতো এমন নানা পৃথিবীতে নাই। হযরতে আব্বাস বলে আমার নবীকে যদি চাচার কাতারে দাঁড় করান, আমার চাচার মতো চাচা পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। আমার নবীকে যদি রাষ্ট্রপ্রধানদের কাতারে দাঁড় করান, আমার নবীর মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। আমরাও বলি আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সে কারণেই কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলে তোমরা যদি আল্লাহকে পেতে চাও সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। যদি নবীকে ভালোবাসতে না পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না, ঠিক কিনা বলেন? শুধু নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না, আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নিজের সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নিজের সন্তানের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নিজের পরিবারের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কারণ নবীর হাতেই থাকবে জান্নাতের চাবি। নবীর সুপারিশ সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে? জোরে বলেন। এবার মনে আছে নাকি ওই ঘটনা? কি করছেন আল্লাহর নবী? দুধের বানে হাত দিয়েছেন, সাথে সাথে দুধ ভরপুর হয়ে গেছে। এবার আল্লাহর নবী দুধ দহন করতেছে আর বালতি ভরতেছে। উম্মে মাবাদ ঘর থেকে তাকায় তাকায় দেখতেছি, এটা আবার কোন আজব মেহমান। এমন মেহমান তো জীবনও কোনোদিন, যেই মেহমান বাড়িতে ঢোকার পরে বরকত শুরু হয়ে গেছে। উম্মে মাবাদ বলে মেহমান ঘরে বাড়িতে ঢোকার সাথে সাথেই বরকত বের শুরু হয়ে গেছে। এবার নবীজি নিজের হাত দিয়া দুধ দহন করতেছে। দুধ দহন করতে করতে একেবারে বালতি ভরে গেছে, অনেক বড় বালতি দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিছে, আবু বকর এদিকে আসেন, ইশরাব, পান করেন, আপনি নিজে খান। সাইয়েদনা আবু বকর বলে, ওগো নবীজি আপনি আমার চেয়ে ক্লান্ত বেশি, আগে আপনি খান। আল্লাহর নবী বলেন আগে আপনি খান। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন। এবার আল্লাহর নবী নিজেও পান করলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী নিজে পান করে বলে, আবু বকর তাকায় দেখেন দুধের অবস্থা কেমন। সাইয়েদনা আবু বকর বলে, ওগো নবীজি যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমই নাই। কয়েকবার যান উম্মে মাবাদের কাছে দুধের বালতিটা দিয়ে আসেন। এবার উম্মে মাবাদকে দুধের বালতি দিয়া কয়, খা, কিছুই তো দিতে চাস নাই। উম্মে মাবাদ তাকায় রইছে, বরকতের মেহমান, আপনাদেরকে দেখা অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। নেন উম্মে মাবাদ দুধের বালতি নেন। এবার দুধের বালতি উম্মে মাবাদকে বুঝায় দিয়া বলে, আমরা মদিনার দিকে চলে যাই। এবার আল্লাহর নবী মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন। ঘরের দরজা খুলে উম্মে মাবাদ বাইরে বের হলেন। উম্মে মাবাদ বাইরে বের হইয়া দেখে পুরা বাড়ির মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়ে গেছে। উম্মে মাবাদ আল্লাহর নবীর দিকে তাকায় বলে, এ বরকতের মেহমান, যেও না যেও না যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেও না যেও না। উম্মে মাবাদ বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে, আমি দেখতেছি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে। নবীর গায়ে রৌদ্রের তাপ লাগে না,
এবার উম্মে মাবাদ বলে, আমার চোখের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত, যত দূর পর্যন্ত গিয়েছে আমি তাকিয়েছিলাম, দেখি সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী দুইজনে মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। যখন পরন্ত বিকেল শুরু হয়ে যায়, সূর্যের আলো কমে যায়, আল্লাহর নবীকে দেখা যায় না। ওইদিকে যখন সন্ধ্যা হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়া বাড়িতে আসছে। বকরি চড়িয়ে বাড়িতে এসে ঘরে পাড়া দিয়া, বাড়ির উঠানে পাড়া দিয়া দেখে বাড়ির থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হইতেছে। ডাক দিছে, তাআলা ইয়া যাওজি, ও আমার স্ত্রী উম্মে মাবাদ, এদিকে আসো। আজকে কেমন যেন বাড়ির চেহারা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। উম্মে মাবাদ বলে, স্বামী গো, ঘরে আসেন, ঘরে আসেন, আপনার সাথে আজকে কথা আছে। কি কথা? ওগো স্বামী, আপনি কি বলেন? বাড়ির থেকে আজকে অন্যরকম চেহারা, অন্যরকম মনে হচ্ছে। আসলে অন্যরকম মনে হচ্ছে। আমি আপনাকে একটা ঘটনা শোনাই, যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এবার আবু মাবাদ তাকায় দেখে তার অসুস্থ বকরিও সুস্থ হয়ে গেছে। আবু মাবাদ অবাক হয়ে বলে, সত্যি করে বলো, আমার বাড়িতে আজকে নিশ্চয় একজন বড় মেহমান আসছিল। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, তুমি কিভাবে জানো? বলে, আজকে বাড়ির চেহারায় অন্যরকম হয়ে গেছে। বাড়িতে ঢোকার সাথে সাথে আমি জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। এবার উম্মে মাবাদ বলে, স্বামী গো, আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, ঠিক ভর দুপুর বেলা আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে। একজন হলো যুবক, আর একজনের বয়স একটু বেশি। বিশ্বাস করেন স্বামী, যখন আমি ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আবু মাবাদ প্রশ্ন করেন, কেমন সুন্দর, কেমন সুন্দর? উম্মে মাবাদ বলে, আমি যদি তাকে চাঁদের সাথে তুলনা করি, তাহলে চাঁদের রূপ তার কাছে হার মানাবে। মানে তিনি চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় না গো স্বামী। আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা দিতেছেন, তার চেহারাগুলো এত সুন্দর, চোখগুলো এত সুন্দর, তার চুলগুলো এত সুন্দর, তার কণ্ঠগুলো এত সুন্দর। ওগো স্বামী, শুধু এখানেই শেষ নয়, দেখেন ওই যুবককে দেখা মাত্র আমাদের অসুস্থ বকরিটাও সুস্থ হয়ে গেছে। শুধু অসুস্থ বকরি সুস্থ হয় নাই, ওই অসুস্থ বকরি থেকে এক বালতি দুধ দহন করে সে আমাদেরকে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বলো কি, সত্যি করে বলো, ওই মেহমান কোথায় গিয়েছে, কোন রাস্তায় গিয়েছে? বলে, ওই মেহমান এই রাস্তায় গিয়েছে। আবু মাবাদ ডাক দিয়া বলে, স্ত্রী রে, হায় রে স্ত্রী, যেই নবীকে পাওয়ার জন্য, দেখার জন্য আমি এই মরুভূমির মধ্যে বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, সেই নবীকেই তো আমি দেখতে পারলাম না। স্ত্রী রে, আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, আর এই পথেই যাবে। কোন পথে? এই কারণে আমি এখানে ঘর বানাইছি তার খেদমত করার জন্য। স্ত্রী রে, আমার বাড়িতে যিনি মেহমান হয়েছিলেন, তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর নবী। যেই নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি। স্ত্রী, তাড়াতাড়ি ঘর ভাঙ, গাট্টি বস্তা রেডি কর, আর থাকবো না, মদিনায় চলে যাব। মদিনায় যে সেই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু মাবাদ তার ঘর বাড়ি ভাঙ্গা, লোটা ঘটি যা ছিল, গাট্টি বস্তা, ভেড়া বকরি নিয়ে তিনি মদিনার দিকে রওনা শুরু করলেন, যে আর দেরি করব না, যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীকে দেখার জন্য এই মরুভূমির ভিতরে ঘর বানাইলাম, এতটা বছর ছিলাম, চলো স্ত্রী, সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি হলেন আখিরি নবী, তিনি হলেন বিশ্ব নবী, রাহমাতুল লিল। সেই নবীর উম্মত আমরা। খুশি নাকি বেজা? জোরে বলেন, খুশি নাকি বেজা? সেই নবী কোনদিন মিথ্যা কথা বলছে? আমরা কি মিথ্যা কথা বলি? হ্যাঁ, এটা কি নবীর উম্মতের কাজ হতে পারে? এই বস, এই বাচ্চা, এই বেটা,
সেই নবী কি কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছে? জোরে বলেন, আমরা কি নামাজ ছেড়ে দেই? সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বলেন? সমাজে মাত্র 2% মানুষ নামাজ পড়ে, শতকরা 2%। চাঁদপুর মতলবে এক মাহফিলে গিয়েছি, যাওয়ার পরে মাহফিল কমিটি কয়, হুজুর আজকে এমন কেরাত পড়বেন একেবারে মাইকের তারমার ছিঁড়া ফেলাইবেন। হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মানুষ ঘরের থেকে উঠে আইসা পড়ে। তো আমি মাহফিলের অবস্থা দেখা কমিটিরে ডাক দিলাম, এইদিকে আসে, ওয়াজ তো ভালোই করান। কয় হুজুর 51তম ওয়াজ। কততম? হুজুর 10টা গরু জবাই করছি, 50,000 মানুষ তোবারক খাওয়ানো। আমি কেটে কি 50 বছর? হ্যাঁ, বাপদাদার আমল থেকে করে দিতেছি। এলাকার মানুষ ওয়াজের লেগা পাগল। আমি বলি মাশাআল্লাহ। ইমাম সাহেবকে, হুজুর সারা রাত যদি ওয়াজ করেন, সারা রাত ওয়াজ শুনবো, এত ওয়াজ শুনি এলাকার মানুষ। তা আমি ডাক দিলাম, ইমাম সাহেব এদিকে আসেন, আপনার মুসল্লিরা তো খুব ধার্মিক। হুজুর একটা কথা কইলেন, খুব ধার্মিক, সারাদিন ওয়াজ শুনি। তো মাশাআল্লাহ, তো মসজিদে তো সুন্দর। হুজুর গ্রামের মসজিদে এসি লাগাইছি, বুঝেন না, মানুষ খুব দান করে। আমি বলি, ইমাম সাহেব জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা কইলেন, মসজিদের ছাদেও জায়গা দেওয়া যায় না, বারান্দাও জায়গা দেওয়া যায় না, ওযু খানায়ও দাঁড়ায়। আমি তো খুব ভালো, খুব নামাজি আপনার মুসল্লিরা। তো ইমাম সাহেব জুমার নামাজে জায়গা দেওয়া যায় না, তো ফজরের নামাজের কি অবস্থা? এখন ইমাম সাহেবকে, হুজুর আর লজ্জা দিয়েন না। আমি কেন? এতক্ষণ তো মুসল্লির প্রশংসায় পঞ্চমুখ, এখন লজ্জা দিবেন না, এটা কেন বলেন? হুজুর কি কম দুঃখের কথা, 80 ঘরে খাই। 80 ঘর বোঝেন? 80 ঘর কি বলেন তো? 80 বাড়িতে খায়, মানে 80 বাড়ি থেকে তাকে খাবার দেয়। 80টা ফ্যামিলি, 80টা সদস্য ওই এলাকায়। হুজুর 80টা ঘর থেকে 8 জন মানুষও ফজরের নামাজে আসে না। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের একই অবস্থা, ঠিক কিনা বলেন? হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে মজা লাগে, মাগার নামাজ পড়তে। মুসলমান শুধু ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর জবানে শুধু ওয়াজ শোনেন নাই, ওয়াজ শোনার পরে তারা এমন ঈমানদার হয়েছেন, তাদের জীবন, তাদের জান, তাদের মাল সবকিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরাও সেই নবীর উম্মত। আমাদের যদি প্রয়োজন হয় আল্লাহর নবীর মুহাব্বতে, আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের মাহফিল থেকে আপনাদেরকে ওয়াদা করতে হবে, জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখা, বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? হাত নামান। নামাজ পড়বেন তো? শুধু কে একা? নামাজ কি একার জন্য না, নিজেও নামাজ পড়তে হবে, পরিবার পরিজনকেও নামাজের জন্য ডাকতে হবে, আপনার অধীনস্থদেরকে নামাজের জন্য ডাকতে হবে, আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও নামাজের জন্য ডাকতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন আর কোরআন শিখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন, মাদ্রাসায় ভর্তি করায় আলেম বানাবেন, কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। আল্লাহর নবী কত কষ্ট করেছেন, মক্কা থেকে শেষ পর্যন্ত হিজরত করে মদিনায় গেছেন, নিজের মাতৃভূমি ছেড়েছেন, নিজের বাপ দাদার ভিটা ছেড়েছেন, দিনের পর দিন না খেয়ে রয়েছেন, আল্লাহর কোরআনের জন্য নিজের জান মাল রক্ত ঘাম সব আল্লাহর রাস্তায় দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত,
আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম না মানি, হাসরের ময়দানে আল্লাহর নবীকে চেহারা দেখাতে পারবো? যদি বলেন পারবো। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, বসেন, মোনাজাত করে যান। মোনাজাত না করে কেউ যাবেন না। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটা ইবাদত। যারা দোয়া করে না আল্লাহ তাদের পছন্দ করে না। যারা দোয়া করে না তাদের ইবাদত কবুল হয় না। যারা দোয়া করে না তাদের রিজিকে প্রশস্ততা আসে না। যারা দোয়া করে না আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে না। এই কারণে বেশি বেশি দোয়া করবেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা